আমি একটি আবৃত্তি করব যা আমাদের বর্তমানে এই ফিলিস্তিনকে অবলম্বন করে। আবৃত্তি করছি হৃদয়ে ফিলিস্তিন, লিখেছেন সুলাইমান মাসুদ। আমি কবি নই, তবু আজ কবিতা লিখতে ইচ্ছে হয় ফিলিস্তিনকে নিয়ে। কাব্য সাজিয়ে ফিলিস্তিনকে আমার হৃদয়ে ধারণ করতে আজ খুব ইচ্ছে হয়। আমি সাহিত্যিক নই, তবু আজ সাহিত্য সাজাতে ইচ্ছে হয় প্যালেস্টাইনের শহীদদের স্বপ্নকে নিয়ে। আমি কল্পকার নই, তবু ফিলিস্তিনের নিত্যদিনের ঘটনা প্রবাহকে আগামী প্রজন্মের জন্য প্রেরণা আর জিয়াদের গল্পে সাজাতে ইচ্ছে হয়। যেন আগামী পৃথিবী জানতে পারে ইসরায়েল নামক হিংস্র জানোয়ারগুলো বনের পশুকে হার মানিয়েছিল। আমি গীতিকার নই, কিন্তু আজ ফিলিস্তিনের সাহসী যোদ্ধাদের জন্য রণসঙ্গীত লিখতে বড় ইচ্ছে করে। ইতিহাস নিয়ে পড়লেও এখন আর ইতিহাস চর্চা করি না, কিন্তু আমার এখন ইচ্ছে হয় আল-আকসার মুসল্লিদের উপর বর্বর হামলাতে আগামীর জন্য ইতিহাস লিখে দিতে। ওহে বিশ্ববাসী, জেনে রেখো, বাবার হাতের রক্তাক্ত শিশুর কফিন, শহীদ বাবার কফিনের মিছিলে আহত শিশুর ছুটে চলা, এ যেন এক নির্মম পৃথিবীর আগমনী বার্তা। দুপাহারা পঙ্গু ফিলিস্তিনের মুজাহিদ যখন ইসরায়েলের কামানের সামনে পাথর নিয়ে বুক উঁচু করে দাঁড়িয়ে যায়, ইসরায়েলের সামনে যখন স্বামী ও সন্তানকে রেখে আমার ফিলিস্তিনি বোন পাথর নিয়ে যুদ্ধের ময়দানে মোকাবিলা করে, তখন আমার লিখতে হয় শরীরের সমস্ত শক্তি দিয়ে গোটা পৃথিবীকে জানাতে ইচ্ছে করে যে দেখো হে পৃথিবী, ফিলিস্তিনের মজদুর জনপদের নারী, শিশু আর ইমানের বলে বলিয়ান যুবকদের দিকে দেখো। তারা জীবনের চেয়েও মৃত্যুকে বেছে নিয়েছে মসজিদুল আকসা আর স্বাধীন ফিলিস্তিনের বিনিময়ে। তাদের হৃদয়ে আজ কেবলই ফিলিস্তিন, ফিলিস্তিন আর ফিলিস্তিন। রক্তের প্রতিটি কণিকায় আজ মসজিদুল আকসার আজানের ধ্বনি বাজে। শুনে রেখে অভিশপ্ত ইসরায়েল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লক্ষ লক্ষ শহীদ ও গাজীর ত্যাগের বিনিময়ে আল-আকসার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন ফিরে পাবে তার পূর্ণ স্বাধীনতা। জীবনের শেষ রক্ত